জিমি নিশাম নাকি মোহাম্মদ নাভি, তিনে কাইল মায়ার্স খেলবেন নাকি ডেভিড মালান। ফাইনালের আগে বড় ফাইনাল পরীক্ষা যেন বরিশালের একাদশ নির্বাচন করা। দুনিয়ার সেরা সেরা ক্রিকেটারদের নিয়ে আইপিএল, পিএসএল কিংবা সব ফ্র্যাঞ্চাইজির চেয়ে শক্তিশালী একাদশ নিয়ে এবার চিটাগাং কিংসের বিপক্ষে ইতিহাস গড়তে মাঠে নামছে তামিম বাহিনী। সব তারকাদের ভিড়ে তবে কোন 11 জন থাকবে ফরচুন বরিশালের একাদশে, বিস্তারিত জানবো রিপোর্টে। এর জন্য বাংলাদেশের মিনি জাতীয় দল না, ভুল বললাম, টাইগার জাতীয় দলের চেয়েও শক্তিশালী স্কোয়াড গড়েছে এবারের বিপিএল এ ফরচুন বরিশাল। ফলাফল সবার আগে ফাইনালে তারা, তবে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের দ্বার প্রান্তে থাকা ফরচুন বরিশাল যেন এবার পড়েছে আরো বড় মধুর মুসিবতে। ফাইনালে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে তারা, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন সবার মাঝে। মাঠের বাইরে শত বিতর্ক থাকলেও সবকিছুকে পেছনে ফেলে 11তম বিপিএল এখন শেষের পথে। সেখানেই শেষ ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে মাঠে নামবে ফরচুন বরিশাল। আগেই তারকা ঠাসা স্কোয়াড গড়ার পর নতুন করে দলটার সঙ্গে যুক্ত হয়েছেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম। তাই তাকে জায়গা দিতে বড় রদবদল আসতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের একাদশে। সেক্ষেত্রে দলটার ওপেনিং পজিশনে ভরসার প্রতীক অধিনায়ক তামিম ইকবাল, ব্যাট হাতে বরাবরই বড় ম্যাচের পারফর্মার এই বাহাতি। এমনকি বিপিএল এ এখন পর্যন্ত ফাইনাল হারার রেকর্ড নেই তার নামের পাশে। তার সাথে এই পজিশনে জুটি গড়বেন তাওহিদ হৃদয়। বাহাতি ডানহাতি কম্বিনেশন বজায় রাখতে এবার বিপিএল এ ওপেনিং এ খেলছেন হৃদয়। প্রথম দিকে রান না পেলেও সবশেষ ম্যাচে অবশ্য ফর্মে ফেরার পাশাপাশি জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। 3 নম্বর পজিশনটা নিয়ে অবশ্য মধুর সমস্যায় পড়তে পারে ফ্র্যাঞ্চাইজিটি, কেননা একই সাথে ডেভিড মালান ও কাইল মায়ার্স আছেন এখানে। তবে গত ম্যাচের পারফরমেন্স বিবেচনায় অবশ্য এখানে সুযোগটা পেতে পারেন দলের সেরা ব্যাটার ডেভিড মালান। টুর্নামেন্টে এখন পর্যন্ত প্রায় 80 গড় ও 160 স্ট্রাইক রেটে 315 রান করেছেন এই ব্যাটার। তাই ফাইনালে আলাদা নজর থাকবে তার উপর। তারপরে ব্যাট হাতে আসতে পারেন ক্যারিবীয় দানবীয় ব্যাটার কাইল মায়ার্স। তাছাড়া বল হাতেও তামিম ইকবালের বাজির ঘোড়া হতে পারেন এই ক্রিকেটার। মিডল অর্ডারে সবচেয়ে বড় নাম দেশের ক্রিকেটের 2 কিংবদন্তি মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। তাদের কাঁধেও থাকবে বড় দায়িত্ব। তবে দলটার মাথায় বড় চিন্তা জিমি নিশামকে সুযোগ দেওয়া। সেক্ষেত্রে তার জন্য জায়গা হারাতে পারেন আফগান স্পিনার মোহাম্মদ নাভি। কেননা বিদেশি কোটায় বাকি একজন হবেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী, যিনি কিনা বিপিএল এ নিজের প্রথম ম্যাচেই 1 ওভারে 4 উইকেট সহ মোট 5 উইকেট নিয়ে অনন্য কীর্তি গড়েছেন। আর এটা হলে বরিশালের স্পিন বিভাগের দায়িত্বে থাকবে টাইগার দলের 2 আগামী তারকা রিশাদ হোসেন ও তানভীর ইসলামের কাঁধে, যারা কিনা এবারের বিপিএল এ বল হাতে দুর্দান্ত ছন্দে আছেন। অন্যদিকে পেস ইউনিটে মোহাম্মদ আলীর সঙ্গী হতে পারেন সদ্য ইনজুরি থেকে ফেরা ইবাদত হোসেন। সব মিলিয়ে বলা চলে টুর্নামেন্টের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী একাদশটা নিয়ে শুক্রবার ফাইনালে চিটাগাং কিংসের বিপক্ষে মাঠে নামবে কীর্তন খোলাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটি।